নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের প্রতি আমার রইল। আমার ভিডিও শুরু করার আগেই একটি বিশেষ বার্তা। আমি প্রত্যেক মাসের ইংরেজি মাসের শেষ দিন অর্থাৎ 30 বা 31 তারিখে একটা ভিডিও করব, প্রশ্ন উত্তর পর্ব। এখানে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব, কয়েকজন। আমি যদি প্রত্যেক মাসে কয়েকজন করে প্রশ্নের উত্তর দিই তাহলেও তো কিছু লোকের উপকার হবে। অনেকেই খুব রিকোয়েস্ট করেন যে আমার বেশি জানার প্রয়োজন নয়, একটা প্রশ্নের উত্তর দেন, তাদের হবে। তাই আপনারা সারা মাস ধরে নিজের নাম, পুরো নাম, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সম্ভব হলে জন্মবার দিয়ে দেবেন। এদের থেকে সিলেকশন করে আমি কয়েকজনের প্রশ্নের উত্তর দেব। এ মাসে না পেলে আপনি আবার পরের মাসে পেতে পারেন। তাতে আমার মনে হয় কিছু জনের হয়তো উপকার হবে। সুতরাং আপনারা যাদের প্রয়োজন আছে মনে করবেন, অবশ্যই দেবেন। আমি চেষ্টা করব ব্যাখ্যা করে একেবারে বুঝিয়ে দেওয়ার, কিছু জনের উপকার হবে। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় একাদশ ভাবকে নিয়ে। আমাদের জোডিয়াকের বা জন্মছকের 12টা ভাব আপনারা জানেন। এই 12টা ভাবের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভাব হচ্ছে লগ্ন ভাব। তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই একাদশ ভাব। এই একাদশ ভাব আপনাকে বহুত কিছু দিতে পারে। সুতরাং আমরা যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলোকে বোঝার জন্য একটু ভাবটাকে বোঝার দরকার আছে, নাহলে ক্লিয়ারলি বুঝবেন না। অনেকেই হয়তো বোঝেন, অনেক দিন থেকে দেখছেন। তাহলে একাদশ ভাব হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভাবগুলির মধ্যে অন্যতম। এই একাদশ কি দেয়? একাদশ হচ্ছে পূর্তির ভাব, অর্থাৎ ডিজায়ার ফুলফিলমেন্ট। একাদশ হচ্ছে আয় ভাব। আমি যাই করি না কেন তার তো একটা সাকসেস আছে। যে কাজই করি না কেন, সে সকাম কর্মই হোক আর নিষ্কাম কর্মই হোক, তার সফলতা কি হবে এই বলবে একাদশ ভাব। এর উত্তর আপনি পাবেন একাদশ ভাব থেকে। আমি পড়াশুনো তো করছি, আমি কি সাকসেস হতে পারবো বলবে আপনার যে ভাবের বিচার করছি তার একাদশ ভাব। তাহলে চতুর্থ থেকে আমাদের এডুকেশন, পঞ্চম থেকে আমাদের হায়ার এডুকেশন। তাহলে এই পঞ্চমের একাদশ অর্থাৎ তৃতীয় ভাব, চতুর্থের একাদশ অর্থাৎ দ্বিতীয় ভাব। আমার পরিবারকে নিয়ে কি আমি সুখে শান্তিতে থাকতে পারবো? তাহলে পরিবারের বিচার হয় চতুর্থ ভাব থেকে, তার একাদশ দ্বিতীয় ভাবকে দেখতে হবে। সুতরাং দ্বিতীয় ভাব যদি বলবান না হয় তাহলে আপনি পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন না। আমার দাম্পত্য জীবনে কি আমি সুখী হব? সপ্তম ভাব থেকে দাম্পত্য বিচার হয়। আবার সপ্তম থেকে আমি ব্যবসা বাণিজ্যের বিচার করি, তাহলে আমি কি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবো? তাহলে সপ্তমের একাদশ পঞ্চম ভাব বলবে। যদি পঞ্চম ভাব আপনার ভালো না হয় তাহলে আপনি সফলতা পাবেন না, দাম্পত্য সুখ আপনার হবে না। আর যদি বলবান হয় তাহলে দারুণ ব্যবসায় আপনি ইনকাম করতে পারবেন। এই একাদশ যেটা মূল জোডিয়ার একাদশ ভাব, আমি তো লগ্ন বা যার বিচার করছি তার লগ্ন হচ্ছে সে নিজে, অর্থাৎ জাতকের লগ্ন ভাব হচ্ছে জাতক নিজে। তাহলে লগ্নের একাদশ, তাহলে জাতক সাফল্য পাবে কিনা? তাহলে এই একাদশ আর ওই একাদশের মধ্যে পার্থক্য কি? এই যে বলছে পঞ্চমের একাদশ, তৃতীয়ের একাদশ, সপ্তমের একাদশ, আবার লগ্নের একাদশ। লগ্নের একাদশ হচ্ছে চূড়ান্ত ফল। কারণ আমি দাম সুখ আসুক কি না আসুক, ব্যবসায় লাভ হোক না হোক, বিদ্যা হোক না হোক, একটা তো হবে, হয় হবে না হবে না। কিন্তু এইগুলো কার হবে? ওই জাতকের হবে। সুতরাং জাতকের একাদশ ভাব হচ্ছে প্রথম স্থানে, তারপরে পঞ্চমের একাদশ, তৃতীয়ের একাদশ, দ্বিতীয়ের একাদশ, এইটা দেখব। আমাদের ট্রাইন জ্যোতিষ একটু বুঝতে হয়, একটু বুঝিয়ে দিই, দেখুন যদি বুঝতে পারেন। তাই লগ্ন, পঞ্চম, নবম হচ্ছে আমাদের ধর্মভাব। দ্বিতীয়, ষষ্ঠ, দশম হচ্ছে অর্থভাব।
নামগুলি শুনেই বুঝতে পারছেন। তৃতীয় সপ্তম একাদশ হচ্ছে কাম ভাব, ধর্ম অর্থ কাম মোক্ষ, আর চতুর্থ অষ্টম দ্বাদশ হচ্ছে মোক্ষ ভাব। তাহলে কামনা বাসনা ডিজায়ার ফুলফিলমেন্ট এই ভাব হচ্ছে তৃতীয় সপ্তম এবং একাদশ। তা তৃতীয় সপ্তম এবং একাদশ এই ট্রাইনের মধ্যে যদি কোনো গ্রহ না থাকে, দেখবেন আপনি নিশ্চিত 100% লিখে নিতে পারেন আপনার জীবনে সফলতা আসবে না, আপনি জীবনে যা যা চেয়েছেন পাবেন না। আর যদি এই সমস্ত জায়গায় ভালো ভালো গ্রহ থাকে 100% আপনি পাবেন। যদি কিছু ভালো গ্রহ কিছু খারাপ গ্রহ থাকে তাহলে পাবেন, সংগ্রামের মাধ্যমে পাবেন, প্রচুর কষ্ট করার পর পাবেন। বলে না জীবনে অনেক স্ট্রাগল করেছে কিন্তু যাক শেষকালে সে সফল হয়েছে, তার মানে কি গ্রহ মিশ্রিত আছে। তাহলে আমাদের জীবনে একাদশেরও তো একাদশ আছে, বাবারও তো বাবা আছে। তাহলে একাদশের একাদশ কি? নবম ভাব। নবম ভাব কি? ধর্মভাব, ভাগ্য ভাব। ভাগ্য কি? ভোগ। ভোগ হইতে গেলে কি চাই? অর্থ চাই। অর্থ পেতে গেলে কী করতে হবে? কর্ম করতে হবে। এই জন্যই গীতায় বলা হয়েছে সকাম কর্ম আর নিষ্কাম কর্ম। তো এই যে কর্ম, সকাম কর্ম, তাহলে আমার যদি একাদশের একাদশ মানে নবম ভাব যদি ভালো হয়, তাহলে আমি যে কর্ম করব তাতে আয় করতে পারবো, আয় করলেই আমার ভোগ হবে। তাহলে একাদশ নবম ভাবকে আমার কী হবে? ভালো হতে হবে। ওই জন্য যারা পৃথিবীতে ভোগ করতে এসেছেন তাদের নবম ভাব বলবান হওয়া দরকার। এই জন্য ভাগ্য ভাব বলা হয়েছে। এই ভাব যদি বলবান না হয় তাহলে আপনার সফলতায় বাধা পড়বে। এই নবম ভাব আমাদের ভোগের স্থান। তাহলে আমরা যে এই পৃথিবীতে এসেছি কি করতে এসেছি? কিছু কামনা বাসনা, আমাদের কিছু ইচ্ছা, কিছু কর্ম, তাহলে যা আমরা করতে এসেছি সেটাই আমাদের ডিজায়ার বা ইচ্ছা বা পূর্তি। তাহলে এটা কি আমাদের পরিপূর্ণ হবে? আমি কি আমার ডিজায়ার ফুলফিলমেন্ট করতে পারবো? অনেকেই তো জিজ্ঞাসা করেন। যদি একাদশ ভালো হয় তাহলে অবশ্যই পারবেন, আর যদি একাদশ ভালো না হয় তাহলে পারবেন না। একাদশকে বলা হয় উপচয় স্থান। উপচয় মানে কি? বৃদ্ধি। বৃদ্ধি কী করা হয়? সাপোর্ট। আমি একটা কাজ করতে যাচ্ছি, আমাকে কেউ সাপোর্ট করছে, তাহলে একাদশ ভালো হলে আপনি এই সাপোর্টটা পাবেন। আর যদি একাদশ ভালো না হয় তাহলে আপনি কোনো সাপোর্ট পাবেন না কারণ। অনেকেই দেখেন অনেকে চাকরি করে দিয়েছে, অনেকেই অনেকের ব্যবসা প্রতিষ্ঠা করে দিয়েছে, অনেকেই অনেকের ব্যবসায় হেল্প করে, যদি আপনার একাদশ ভালো হয়। তাহলে বুঝতে পারছেন একাদশের কত গুরুত্ব। আপনি বলছেন আমার সন্তান কি সফলতা পাবে? তাহলে সন্তানের বিচার হয় পঞ্চম থেকে, তার সফলতা তার একাদশ, তার মানে তৃতীয় ভাব। আপনার তৃতীয় ভাব যদি ভালো হয় তাহলে সন্তানের সফলতা আসবে। এইখানেই বিচার কিন্তু শেষ নয়, এটা বিচারের একটা পার্ট, অনেকভাবে বিচার করতে হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই একাদশ ভাব উপচয় স্থান, এবার আমরা সকাম কর্ম আর নিষ্কাম কর্ম, দেখুন এই নিয়ে বলতে গেলে অন্তত 2-3 ঘন্টা বলতে হয়, এই অল্প সময়ে তো হবে না। যাই হোক, তাহলে সকাম কর্ম যে কর্মের মাধ্যমে আমার ইচ্ছা বা আশা থাকে। আবার যারা দেখে সাধু সন্ন্যাস, সাধু বাবা বা ঋষি মুনি, যেমন ধরুন কি বলবো, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, তারপরে রামপ্রসাদ, এরা তো সাধক মার্গের লোক। এনারা কি জ্যোতিষ বুঝতেন না? অবশ্যই বুঝতেন, কিন্তু এনারা মোক্ষের পথে এগিয়ে গেছেন, এরা ঈশ্বর লাভের পথে এগিয়ে গেছেন। তাহলে কী করতে হবে? আমার ভোগ থেকে দূরে থাকতে হবে। তাহলে একাদশকে কী করতে হবে? অ্যাক্টিভ করলে হবে না। তাহলে একাদশের একাডেমি যদি অ্যাক্টিভ না হয় তাহলে আপনার কী হবে? ডিজায়ার ফুলফিলমেন্ট হবে না। ডিজায়ার মানে কি? ভোগের কথা বলছি। তাহলে আপনার যদি ভোগ সেরকম না থাকে, অর্থ সেরকম না থাকে, তাহলে আপনার সর্বদাই মন থাকবে ঈশ্বরের প্রতি, তাহলে আপনার মোক্ষের পথ অনেক বলবান হবে। এই ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণের বিচার করা হয়। তাহলে ষষ্ঠের একাদশ
চতুর্থ ভাব। এবার ষষ্ঠের দ্বাদশ, সেটা হচ্ছে পঞ্চম ভাব। তাহলে একাদশ আপনার সফলতা আনবে আর দ্বাদশ আপনার ব্যয় করবে। ওই জন্য দেখবেন দ্বাদশ যদি দুর্বল হয় তার জীবনে দেখবেন নেগেটিভিটি শেষ থাকে না। একাদশ উপচয় ভাব। এই একাদশে যদি অশুভ গ্রহ থাকে, রাহু কেতু শনি এই ধরনের, তাহলে আপনার লোভ বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। যে লোভের বশবর্তী হয়ে আপনি এমন কিছু কাজ করবেন যা আপনি বেড়া জালে পড়ে সারা জীবনটা নষ্ট হয়ে গেল। সেই জন্য একাদশে অশুভ গ্রহ ভালো মানে কি আপনার ডিজায়ারটাকে বাড়াবে। একাদশে যে প্রচণ্ড স্বার্থপরতার ঘর, সে জানে নিতে কি করে হয়, দিতে জানে না। একাদশ তো আয়ের ঘর, আমি নেব কি করে, আমি পাবো কি করে, আমার জ্ঞান হবে কি করে, আমার আসবে, সর্বদা এই মন। কিন্তু যদি শুভ গ্রহ থাকে তাহলে এই লোভ থাকবে, ডিজায়ার থাকবে, কিন্তু তার একটা লিমিটেশন থাকবে। সুতরাং সর্বাগ্রে বা সর্বশেষ বলা যায় যে একাদশের গুরুত্ব আমাদের ভীষণ। অনেক দিক নিয়ে আলোচনা করা আছে, কিন্তু এই ছোট্ট ভিডিওতে সম্ভব নয়। যাই হোক, নমস্কার, আজ এই পর্যন্তই।